friends, print, electronic, social, etc. আমরা সর্বপ্রথমে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার ডান দিকে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি, বাঁ দিকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ডান দিকে ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার। তো আমরা ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অবগত করতেছি যে কালকে অর্থাৎ 6 জুলাই 2025 3 দিন ব্যাপী ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে স্টেট চ্যাম্পিয়নশিপ তা 54তম রাজ্যভিত্তিক আসর 2025-2024 কাল বিকেল 5টায় দশরথদেব স্টেডিয়ামে নতুন নামকরণ হয়েছে দেবভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক। উক্ত মাঠে আমরা রাজ্যভিত্তিক আসর করব 3 দিন ব্যাপী 6, 7 and 8 জুলাই 2025। সে উপলক্ষে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ 8টা ডিস্ট্রিক্ট থেকে খেলোয়াড় বন্ধুরা আসবেন। তৎসঙ্গে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাই শেখ অর্থাৎ 10খানা সঙ্গে আরও একখানা সাই শেখ 11খানা ডিস্ট্রিক্ট এবং ইউনিটকে নিয়ে আমরা রাজ্যভিত্তিক আসর করতে যাচ্ছি। আমাদের গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রয়েছেন শ্রী দীপক মজুমদার, অনারেবল মেয়র অ্যান্ড অনারেবল এমএলএ, রয়েছেন স্পেশাল গেস্ট শ্রীমতী মীনারানী সরকার, অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম যিনি সভাপতিত্ব করবেন উক্ত আসরের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয়। উনি আমাদের ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে। তাই আমরা কালকের এই আসরকে সর্বাঙ্গীন এবং সফল করতে রাজ্যের যে নতুন দুটো অ্যাথলেটিক ট্র্যাক আমাদেরকে উপহার দিয়েছেন রাজ্য সরকার অর্থাৎ যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সেই অ্যাথলেটিক ট্র্যাক একটা পানিসাগর, একটা রয়েছে আপনার দশরথদেব স্টেডিয়াম যেটা দেবভক্তি জমাতিয়া স্টেডিয়াম। উক্ত স্টেডিয়ামে আমরা এই প্রথম এই স্টেডিয়ামে অ্যাথলেটিক্সের রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে অর্থাৎ ক্রীড়ামোদী যারা বন্ধুরা রয়েছেন সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা আসবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং ক্লোজিং অনুষ্ঠান, প্রাইজ গিভিং সেরেমনি এবং ওপেনিং সেরেমনি দুটোতে আপনারা ভাগ নেবেন। তৎসঙ্গে আমরা এইটুকু বলতে পারি আমাদের যে ইভেন্ট ন্যূনতম 120টা ইভেন্ট আমরা এবারে করতে যাচ্ছি। সেই ইভেন্ট পরিচালনার জন্য কিছুদিন আগে আমরা স্টেট যে রিফ্রেশার কোর্স হয়েছিল, টেকনিক্যাল অফিসিয়াল কোর্স হয়েছিল, ওখানটায় 66 থেকে 70 জন আমাদের অফিসিয়েটিং করে ওনারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন। এই উক্ত মিটে আমরা ওদেরকে কাজে লাগাবো এবং এই 120খানা ইভেন্টকে সর্বাঙ্গীন এবং সফল করতে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন ইতিমধ্যে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার পেয়ে গেছি। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর অর্থাৎ রাজ্যের মাননীয় মন্ত্রী বিভিন্ন ইভেন্টের যে ইকুইপমেন্টস পিট থেকে শুরু করে রানিং ইভেন্টের যত জিনিসপত্র রয়েছেন আমরা দপ্তরের মাধ্যমে সেই জিনিসগুলোও পেয়েছি এবং অত্যাধুনিক ট্র্যাক আমাদের সামনে উপহার হিসেবে রাজ্য সরকার দিয়েছেন। ওগুলাকে আমরা কাজে লাগিয়ে সকাল থেকে আমাদের মিট শুরু হবে, বিকেলবেলা 5টা নাগাদ আমাদের ইনগ্রেশন সেরেমনি থাকবে। শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রয়েছেন শ্রী দীপক মজুমদার, অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী মীনারানী সরকার, অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম প্রেসিডেন্ট শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার। এবং ক্লোজিং সেরেমনির যে পার্টটা ওখানটায় আমরা দেখতে পাচ্ছি চিফ গেস্ট শ্রী ত্রিপুরা অনারেবল মিনিস্টার ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রয়েছেন গেস্ট অফ অনার প্রদীপ কুমার চক্রবর্তী, আইএএস সেক্রেটারি ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, শ্রী সুকান্ত ঘোষ সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী সত্যব্রতনাথ ডাইরেক্টর ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রয়েছেন শ্রী রতন সাহা চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, রয়েছেন পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, অলিম্পিয়ান অ্যান্ড প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন।
প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার, আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, ট্যুরিজম এক্সেট্রা ডিপার্টমেন্ট। এবং এখানটায় আরেকটা উল্লেখযোগ্য দিক, আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব, ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো ক্লোজিং সেরিমনিতে যেন উনি থাকেন। ধন্যবাদ সকলকে। আমি ওপেনিং এবং ক্লোজিংটা বলে দিচ্ছি। 2 মিনিট। নমস্কার, রাজ্য কৃষি সংস্থার পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সম্মানিত সচিব বিস্তারিত আলোচনা করেছেন। আগামীকাল আমাদের এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে 3 দিনের জন্য। সকালবেলা টিম রিপোর্ট করবে শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে। ঠিক 2:30 থেকে আমরা ইভেন্ট শুরু করে দেব, কারণ আমরা 3 দিনে আমাদের 120টা ইভেন্ট আমাদের সংগঠিত করতে হবে, অনুষ্ঠিত করতে হবে। তাই আমরা 2:30 থেকে ইভেন্টটা শুরু করব এবং বিকাল 5টায় ওপেনিং প্রোগ্রাম হবে। পরের দিন সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত চলবে, মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে। 12টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে, তারপর আবার ইভেন্ট চলবে। তৃতীয় দিনও সেমভাবে চলবে, বিকালে ইভেন্ট শেষ হওয়ার পরে 5টায় ক্লোজিং সেরিমনি। অলরেডি আমরা যে ইভেন্টগুলি ডিস্ট্রিক্টগুলি ইউনিটগুলি এন্ট্রি পাঠিয়েছে, তাদের এন্ট্রি ওয়াইজ বিপ লিস্ট এবং ইভেন্ট ওয়াইজ বিপ লিস্ট, স্টার্ট লিস্ট, কম্পিটিশন শিডিউল সবগুলি ওদেরকে আমরা সার্কুলেট করে দিয়েছি, যাতে তাদের সুবিধা হয় যথাসময়ে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। আমরা চেষ্টা করছি একদম ন্যাশনাল লেভেলে কম্পিটিশন যেভাবে হয়, আমরা সেই সিস্টেমটা আমাদের এবারে স্টেট পিট আমরা চালু করতে যাচ্ছি। কল রুম থাকবে বাইরে, কল রুম থেকে কল রুমে যাদের ইভেন্ট আছে শিডিউল অনুযায়ী রিপোর্ট করবে। ওখান থেকে আমরা কল রুম থেকে অফিসিয়ালরা ওদেরকে যার যার ইভেন্টে নিয়ে আসবে।